হলেও স্বস্তি তৃণমূল শিবিরে, তার কারণ গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির নাম তালিকায় উঠল। চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির নাম উঠল। এর আগে পর্যন্ত যে লিস্টগুলো বেরিয়েছিল সেই সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম ছিল না, একটা টেনশন কোথাও কাজ করছিল না। এবার তো নাম উঠলো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে ফোনে। চঞ্চল, গোলাম রাব্বানি কি বলছেন? দেখো তোমাকে জানিয়ে রাখি যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় যখন নাম প্রকাশ হয়নি গোলাম রাব্বানির, তখন কিন্তু থেকেই একটা কিন্তু টেনশনে ছিল যে এবং অস্বস্তিতে পড়ে গেছিল যে তার নাম উঠবে কি উঠবে না। এরপর একের পর এক যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয় তারপরেও তার নাম ওঠেনি, কিন্তু শেষমেশ চতুর্থ তালিকায় তার নাম উঠেছে এবং নাম ওঠাতে কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে। তবে তার একটা অভিযোগ রয়েছে যে তার নাম উঠেছে, কিন্তু বাকি যে ৭৮,০০০ ভোটার যে রয়েছে সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উঠে নাই। এই নিয়ে কিন্তু এক প্রকার কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে উঠে দিয়েছেন, তার একটা বক্তব্য হচ্ছে যে তিনি যে নমিনেশন করতে যাবেন তাকে নিয়ে যাবেন। এই যে ভোটার রয়েছে ৭৮,০০০ ভোটার, তারা যদি নাম না ওঠে তাহলে তার নমিনেশন করাটা ঠিক হবে না, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। ধন্যবাদ।